गर्लफ्रेंड तू मैनू कहंदी ना तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड तू मैनू कहंदी ना तेरे जा मेरी गर्लफ्रेंड। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো যাদের কাছে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, তো ফার্স্টে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসার পর এখান থেকে ভিডিওস ক্যাটাগরিতে থাকবে। এখান থেকে আমরা ফটোস ক্যাটাগরিতে চলে যাব। ফটোস ক্যাটাগরিতে যাওয়ার কারণ হলো আমরা ফার্স্টে একটি ফটোস এখানে অ্যাড করে দিব। তো এই ধরনের একটি ফটোস আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও বা কোনো ফটো বা যে কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় বা যারা সমস্যায় ভুগতেছেন তাদের জন্য একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো ওই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আশা করি ওই ভিডিওটি দেখার পর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা নিয়ে আর কোনো সমস্যা কারোই থাকবে না। ওকে, তো এখান থেকে আমরা এই ফটোসটি সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। তো ফটোসটি অ্যাড করার পর ফার্স্টে আমরা ফটোসের লাস্টে একটি ক্যাপকাট ওয়াটার মার্ক দেখতে পাবো, এটিকে ডিলিট করে দেব। তো এটিকে ডিলিট করার জন্য ফটোস লেয়ারে টাচ করে নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো। ওকে, তো দেন এখন আমরা এই ফটোসে টাচ করে এখান থেকে হোয়াইট কালার আইকন চেপে ধরে আমরা এটিকে একটু বড় করে দিব। আপাতত আমরা আনুমানিক একটা বড় করে দেই। তো দেন আমরা পরে এটাকে কাট করে দিব ভিডিও অনুসারে যতটুকু ভিডিও হয়। ওকে, তো এখান থেকে আমরা খালি জায়গায় টাচ করব। এখন আমাদের ওভারলে অ্যাড করতে হবে, এর জন্য আমরা ওভারলেতে সিলেক্ট করে দেবো। এখান থেকে অ্যাড ওভারলেতে সিলেক্ট করে দেবো। ওকে, তো এটা গ্যালারি আসার পর এখান থেকে ফটোস ক্যাটাগরিতে থাকবে, এটাকে আমরা ভিডিওস ক্যাটাগরিতে নিয়ে আসবো। ওকে, তো এখান থেকে এখন আমাদের একটি ভিডিও অ্যাড করে দিতে হবে। তো আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেম একটি ভিডিও আপনাদের শ্যুট করে নিতে হবে। তো আমি এখানে আমার একটি ভিডিও এখানে শ্যুট করে নিয়েছি। যদি আপনাদের গ্রিন স্ক্রিন সম্ভব হয় তাহলে গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এভাবে একটি ভিডিও শ্যুট করে নেবেন। আর যদি গ্রিন স্ক্রিন না থাকে তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে এরকম একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। আর গ্রিন স্ক্রিন থেকে কীভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে গ্রিন স্ক্রিন করে নিতে পারবেন, আর গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে পারেন, আর আপনার ব্যাকগ্রাউন্ড কীভাবে কালো পর্দা ছাড়াই কালো করতে পারেন, এই সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো দেন ভিডিওটি চলে আসছে। তো ভিডিওটি আসার ফার্স্টেই আমরা যে কাজটি করবো, নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে ক্রোমা কি নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা স্ক্রিনে টাচ করে দিব। দেন এখানে ইন্টেন্সিটি একটি অপশন চলে আসবে, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেশিও বাড়িয়ে দিব। ওকে, তো সাইডে একটি শ্যাডো একটি অপশন দেওয়া আছে, এটিকে আমরা হালকা পাতলা একটু বাড়িয়ে দিব যাতে আপনার প্রপারলিভাবে গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। ওকে, দেন এখান থেকে আমরা টিকমার্কে দিয়ে দেবো। তো এখন আমাদের গ্রিন স্ক্রিনটি আমাদের পজিশন মতো বসিয়ে নিব। চাইলে এখান থেকে আপনি এটিকে আরও একটু বড় করে জুম করে দিতে পারেন, সমস্যা নেই। তো আপনার যেমনটা দরকার আপনি তেমনটা করে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আমরা এখন যে কাজটি করব, আমাদের ভিডিও যেটুকু আছে আমরা এইমাত্র আমাদের শ্যুট করা যে ভিডিওটি অ্যাড করছি সেই ভিডিওটা যতটুকু আছে আমরা যদি ততটুকু রাখতে চাই তাহলে উপরের ফটোস লেয়ারে টাচ করে এটাকে আমরা বাড়িয়ে দিব। আমরা ভিডিও পর্যন্ত এটাকে রেখে দিব, আমি দুইটাকে সমান করে দিব। ওকে, তো দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন যদি আপনাদের ভিডিও এই গ্রিন স্ক্রিনটি কাট করার প্রয়োজন হয় তো অবশ্যই কেটে কুটে নেবেন। ওকে, এখন আমরা আবারও সেম ভিডিওটি এখানে কপি করব, এর জন্য আমরা গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ করব, নিচে কপি অপশনে কপি করে দেব। ওকে, তো এটি কপি হয়ে গেলে এখান থেকে আমরা এটিকে চেপে ধরে নিচে নিয়ে আসব। ওকে, তো এখান থেকে আবারও চেপে ধরে একবার ভিডিও শুরুতে নিয়ে আসব। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা লাস্টে যে কপি করছি যে গ্রিন স্ক্রিনটি এটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে নিচে আমরা টুলবারে চলে যাব, এখান থেকে আমরা মার্কস নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। ওকে, তো এটিকে সিলেক্ট করার পর 3 নম্বরে দেখুন সার্কেল নামে একটি অপশন আছে, এটিকে সিলেক্ট করে দিব। ওকে, তো দেন এখন আমরা
এখান থেকে মাথাটাকে আলাদা করে দিব। এর জন্য আমাদের যতটুকু যেমনটা করতে হয় আমরা ঠিক তেমনটা করে দিব। তো আপনারা খুব প্রপারলিভাবে এটিকে আপনারা মাথাটা কেটে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের বসানো হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্কে দিয়ে দেবো। ওকে, তো দেন এখান থেকে এখন আমরা এটিকে নিচে নামিয়ে নিয়ে আসবো। ওকে, তো আমরা নিচে নামিয়ে নিয়ে এসে হাতের উপরে রেখে দিব, আমরা হাতের উপরে রাখবো। ওকে, তো আমাদের কাজ শেষ। তো এখন আমরা এই গ্রিন স্ক্রিনের একটার ভলিউম আমরা কমিয়ে দিব, যেহেতু আমাদের একটার ভলিউম আছে এজন্য আমরা একটার ভলিউম কমিয়ে দেবো। ওকে, তো আমাদের কাজ একেবারে শেষ, আমাদের আর কোথাও কোনো কাজ নেই। যদি আপনাদের ভিডিওতে কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু ইফেক্ট দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটি ইফেক্ট দিয়ে দেই, এজন্য আমরা খালি জায়গায় টাচ করব, নিচে ইফেক্টসে টাচ করে এখান থেকে আমরা বডি ইফেক্টসে টাচ করে দেব। দেন এখান থেকে আপনারা এরকম হালকা পাতলা একটু দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ভালো লাগে আপনারা দিয়ে নেবেন, না ভালো লাগলে নাই, সমস্যা নাই। তো ওকে, আমাদের ভিডিওটি এডিট করা শেষ। এখন আমরা এটিকে সেভ করে দিব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো আমাদের ভিডিওটি সেভ করা শেষ। তো সেভ হয়ে গেল আমাদের ভিডিওটি। তো এখন এখান থেকে আমি আরও একবার প্লে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজি আর অল্প সময়ে এডিটের ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজগুলো আপনারা করবেন, তাহলে খুব সহজেই আপনাদের ভিডিওগুলো এই ধরনের এডিট করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।